আয়োজিত হল বঙ্গগৌরব সম্মান 2025 এবং মিশন বিশ্বগুরু ভারত ও সেভ বেঙ্গল কমিউনিটি অ্যান্ড কালচার জাতীয় সম্মেলন। এই উপলক্ষে প্রতিভাধর ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মানিত করা হলো। WBSR পাবলিশিং অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এই বছর পশ্চিমবঙ্গের কলকাতায় যৌথভাবে বঙ্গগৌরব 2025 শীর্ষক এক জমকালো অনুষ্ঠান আয়োজিত হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা ডক্টর রাজীব পাল, পদ্মশ্রী সম্রাট পূর্ণদাস বাউল, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, আচার্য ডক্টর গোপাল খেত্রী। উপস্থিত ছিলেন পিসি সরকার জুনিয়র, দিব্যেন্দু দাস বাউল, সেলিব্রিটি সঙ্গীত শিল্পী এবং ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সন্তোষী ভট্টাচার্য, ডক্টর প্রসেনজিৎ দাস, অমল নায়েক, ছিলেন প্রফেসর জ্যোতির্ময়ী গোস্বামী, সঞ্চালক রাজদীপ দাস প্রমুখ। এই অনুষ্ঠানে ভারত জুড়ে বিভিন্ন রাজ্য থেকে আগত বিভিন্ন প্রতিভাধর মহান ব্যক্তিদের বিভিন্ন সম্মানে সম্মানিত করা হয়। सबसे पहले मंचासीन हमारे बंगाल योगा जैसे एसोसिएशन का पूरा टीम को अपन अभिनंदन करते, जोरदार तालियां से उनका स्वागत करें। और जितने भी और पार्टिसिपेंट थे उनके लिए हमारा तरफ से एक सर्टिफिकेट है और एक पार्टिसिपेशन ट्रॉफी भी है। तो ये आज की रूपरेखा है। 4 आसन आप लोगों को करना है और बाकी आगे जजेस लोग आपको अपडेट करवाएंगे। इसमें एक फॉर्मेटिंग है, बैकवाइंडिंग है, बैलेंसिंग है एंड वन ओन चॉइस ऑप्शनल है। और सीनियर सिटीजन ग्रुप जो है 35 प्लस और 46 प्लस जो ग्रुप है वो अपने मन से 4 आसन कर सकते हैं। बाकी ग्रुप वाइज कोई 4 आसन करना है। तो आई होप बेस्ट ऑफ लक। बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम गुहार दो। प्रचंड बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम गुहार दो। मान मान शान या की जान का उदान, आज एक धनुष के बाण पे उधार दो। प्रचंड बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम गुहार दो। मान मान शान या की जान का उदान, आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड। जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। मन करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। कृष्ण की पुकार है, ये भागवत का सार है कि युद्ध ही तो वीर का प्रमाण है। कौरवों की भीड़ हो या पांडवों का नीड़ हो, जो लड़ सका है वो ही तो महान है। जीत की हवस नहीं, किसी पे कोई वश नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में दहाड़ दो। আমরা প্রত্যেকে আত্মীয় স্বজন, প্রত্যেকেই একই ফ্যামিলির সন্তান। এখন আপনারা ডাকলে পরে কি আমরা না আসতে পারি? ভালোবাসা ভেদ ছোঁয়াচে রোগ। আমাদের ভালোবাসা একটু অভাব পড়েছে, আবার আমাকে জাগাতে হবে। খুব ভালো লেগেছে, সুন্দর, খুব ভালো। তোমাদের মঙ্গল হয়ে যাক। এটা গৌরবের, যারা এখানে বঙ্গগৌরব সম্মান পাচ্ছে, আর এমনই একটা, এটাকে আমি তীর্থক্ষেত্রেই বলবো। কবিগুরু কেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা পীঠস্থান, আর এরকম একটা স্থানে এরকম একটা উদ্যোগ যে করছেন, স্টার বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বা জেনিথ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড,
এদের পক্ষ থেকে, বিশেষ করে ডক্টর রাজীব পালের অক্লান্ত পরিশ্রম। আর আমি বিশেষ গৌরব বোধ করছি এই জন্য, আমিও একজন যার শিষ্য, তিনিও একজন এমন কবি সাহিত্যিক শুধু নয়, তিনি একজন আধ্যাত্মিক মহাপুরুষ, গুরুদেব ভবা পাগলা পৃথিবীর সর্বাধিক সঙ্গীত রচনা করেছেন। এখন সেইখানে সেই হিসাবে সেই পীঠস্থানে যে আমাকেও যে একটা সম্মান দেয়া হচ্ছে, আর তার সঙ্গে বাংলা তথা ভারতের বিশিষ্ট তাদের স্ব জায়গায় স্ব মহিমায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা, যার জন্য ভালোই লাগছে। তা আজকের যুগে এরকম অনুষ্ঠানের সাধারণত রাজনীতি ছাড়া অন্য কোনো বড় অনুষ্ঠান এরকম ধরনের অনুষ্ঠান দেখা যায় না। এটার প্রয়োজন আছে, কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন আজকে যারা সম্মান পাচ্ছে তারা যেন মানুষকে সুপথে পরিচালিত করতে পারে, এটাই তাদের কাছে আশা করব। এটাই আজকের সমাজের ডাক, এটা আজকে প্রয়োজন আমার মনে হয়। আর এর বেশি কি বলবো, সবশেষে আমি একটু শিক্ষণীয় কথা বলি। সাধারণ একটা বাইট দিলাম আর ভালো ভালো কথা বললাম, তার চেয়ে বেশি এই কথাগুলো শুনে একটু লাভ হবে যার মানুষের, সাধারণ মানুষের আজকে এই বাইট শুনে তার জীবনে কিছু পাক, সেটা চাই। তা আমার বক্তব্যের মধ্যে দিয়ে একটা কিছু সাধারণ মানুষ যদি পায়, আমি চাই সেটা। এটা রথীন্দ্র মঞ্চ, এটা হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। আজকের এই পবিত্র আলয়ে আমাদের বিবেক, আমাদের চেতনা, আমাদের ভালোবাসা, আমাদের ভক্তি, আমাদের গুরুদেব, আমাদের রবীন্দ্রনাথ, সেখানের মঞ্চে আজকে আমরা সমবেত হয়েছি। একাধিক উপহার, একাধিক সম্মান, একাধিক গুণী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমার বয়স 52 মতো, আর একজন ছিলেন পূর্ণদাস বাউল, তার বয়স হচ্ছে 92। আর একজন ছিলেন আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী, তার বয়স হচ্ছে 82। আর একজন আমার খুব প্রিয় জুনিয়র পিসি সরকার, তার বয়স 80। আমি কিন্তু বাচ্চা ছেলে। এই এত বয়স্ক মানুষগুলোর পাশে থাকতে পেলাম, এটা অনেক বড় পাওয়া। আর একটা বিষয় হচ্ছে, আমি অনেকগুলো মনীষীর নামে অ্যাওয়ার্ড দিলাম, এখানে দেওয়া হলো অনেকগুলো মনীষী। আমাদের সেই সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, রামমোহন রায়, সকলে অনেকে ছিলেন আর কি। যারা বসেছিলেন অনেকেই মনীষী তুল্য। আমি শুধু বলি, আমি কাজী মাসুম আক্তার, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জন্মেছেন, বড় হয়েছেন, খেলেছেন, হেসেছেন, কেঁদেছেন। সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেখানে দাঁড়িয়ে, সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে বলেছি, আমি সেই কাজী মাসুম আক্তার, যার লেখা জাতীয় সঙ্গীত, রাষ্ট্রগীত গাওয়াতে গিয়ে একদা আমি রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়েছিলাম। আমি সেই কাজী মাসুম আক্তার, যার জন্মদিন উদযাপন করতে গিয়ে কলকাতার কোর্ট বেটিয়া বলেছে, যাকে মিনি পাকিস্তান বলা হয়, আমি রক্তাক্ত হয়েছিলাম। আমরা সেখানে দাঁড়িয়েছি যেখানে জাতীয় সঙ্গীত ভুল গাওয়ানো হয়। আমরা ইদানিং দেখলাম চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হচ্ছে। এক চরম যন্ত্রণায় ভুগছে বাঙালি সমাজ, এক দৈন্যতায় ভুগছে, এক অসুখে ভুগছে। ঠিক তখনই আমাদের এই বন্ধু রাজীব পাল, তার এই উদ্যোগে, তার এই বন্ধুত্বে, তার এই সাহচর্যে সমস্ত গুণী ব্যক্তিদেরকে, শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের, মনীষীদেরকে ডেকে অন্তত রবীন্দ্রনাথের সেই বাড়িতে, সেই ঐতিহাসিক বাড়িতে সমবেত করা কম কথা নয়। আজকের দিনের তাৎপর্য এখানেই। তোমরা যারা আমার সামনে বোম নিয়ে এসেছো, আমি শুধু তোমাদের কাছে একটা বার্তা দিই, তোমাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসীকে বার্তা দিই, আসুন না, মহামিলনের সাগর তীর্থ, সেই কবির কথা। কবি বলেছিলেন, শত শত বছর ধরে একসাথে বাস করছি আমরা হিন্দু, আমরা মুসলমান, শিখ, খ্রিস্টান,
এখনো আপনি একে অপরকে চিনতে পারলাম না, আপন করে নিতে পারলাম না। আমরা একই নদীতে স্নান করেছি, একই মাঠে খেলেছি। এবং সবাইকে ধন্যবাদ, এবং সবাই বাধার পাত্র। তার সাথে সাথে ন্যাশনাল আর্ট কম্পিটিশন এবং ন্যাশনাল যোগা কম্পিটিশন ছিল, এরাও বাধায়ের পাত্র। বিভিন্ন ধরনের ছোট থেকে আরম্ভ করে 60-70 বছরের সবাই এখানে কম্পিটিশনে হিস্সা নিয়েছিল, এবং সবাই কিছু না কিছু এখান থেকে নিয়ে গেছে। বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে ওরা প্রাইজ পেয়েছে, কেউ অ্যাওয়ার্ড পেয়েছে, কেউ ট্রফি জিতেছে, কেউ মেডেল জিতেছে। সবাইকে ধন্যবাদ, এবং আমরা চাইবো আগামী দিনে আপনাদের সবাই এই অনুষ্ঠানকে আরো ভব্য সফলতা কিভাবে পাওয়া যেতে পারে, তার জন্য আপনাদের সবার থেকে আমরা সহযোগ চাচ্ছি। আর তার সাথে সাথেই বলছি, আমাদের সংস্থা সেভ বেঙ্গল কমিউনিটি অ্যান্ড কালচার মিশন বিশ্বগুরু ভারত, আর তার সাথে ভারত মিশন, এবং তার সাথে স্বামী বিবেকানন্দ স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল সেন্টার, যেটা আমরা কাশ্মীরে একটা ভব্যতার সাথে একটা শুরু করতে চলেছি, বা শুভারম্ভ হয়েছে বিগত দিনে। আর আমরা চাচ্ছি সবাই এই মিশনে সাপোর্ট করুক, এবং এই মিশনটাকে আরো আগে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুক। যে কোনো ব্যক্তি যে কোনো রূপে এই মিশনের সাথে যুক্ত হতে পারেন, সবাইকে আমরা আহ্বান করছি। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবচেয়ে বড় কথা, যেখানে আমরা আজকে দাঁড়াতে পেরেছি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় ভাগ্য। তো নিজেকে খুব গর্বিত বোধ করছি যে আমি ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ডস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এখানে নিজেকে রিপ্রেজেন্ট করলাম, এবং সবার মধ্যে থাকলাম। যারা এত গুণী গুণী মানুষ আজকে এসছেন, পদ্মশ্রী পূর্ণদাস বাউল, পদ্মশ্রী কাজী মাসুম আক্তারজি, তারপরে গুরুজিরা অনেকেই আছেন। তো নিজেকে সবসময় আমি খুব গৌরবান্বিত, আমি নিজেকে ভাবি যে গর্ববোধ করি যে আমি এরকম একটা জায়গায় আসতে পেরেছি। আর এটা ঠিক যে রবীন্দ্রনাথের একটা গান গাওয়া আমার হয়নি, যেটা আমি আপনাদের এখন গেয়ে শুনিয়ে দেবো, যেটা খুব পপুলার। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। থ্যাংক ইউ সো মাচ।